ভারত সরকার জম্মু ও কাশ্মীরের রোশনি আইন বাতিল করেছে। কল্পনা করুন যে আজ পর্যন্ত আপনার ইন্ডিয়ান এক্সপ্রেস বা দ্য হিন্দু এবং পুরো বামপন্থী নিয়ন্ত্রিত মিডিয়া আমাদের রোশনি আইন সম্পর্কে কখনোই জানাননি। এখন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের জোরালো প্রচারের কারণে আমরা এটা সম্পর্কে জানতে পেরেছি। এবারে বুঝুন ফারুক আবদুল্লাহ এবং মুফতি আহমেদ সৈয়দ, গোলাম নবী আজাদ এবং কাশ্মীরি আমলারা কি করেছিলেন। এই রোশনি আইনটা ছিল এক বিরাট ষড়যন্ত্র, যা ফারুক আবদুল্লাহ কাশ্মীরের মুসলমানদের 1990 সালে কাশ্মীর থেকে পালিয়ে আসা হিন্দুদের বাড়ি, দোকান, বাগান এবং মাঠ বৈধভাবে তুলে দেওয়ার জন্য করেছিলেন, যাতে কংগ্রেসও সরাসরি জড়িত ছিল। 1990-এর দশকে কাশ্মীর থেকে পালিয়ে আসা সমস্ত হিন্দুদের পাকিস্তানি হত্যা করেনি, বরং তাদের নিজস্ব কাশ্মীর প্রতিবেশীরাই করেছে, যাদের সাথে তারা ভার্মেসেলি ক্ষেত উৎসব উদযাপন করত, চা খেত একসাথে। এরপর যখন সমগ্র কাশ্মীর উপত্যকা হিন্দু শূন্য হয়ে যায়, তখন মুসলিম আমলাতন্ত্র এবং ফারুল আবদুল্লাহর সহায়তায় কিছু নিয়ম প্রণয়নের আবেদন করেন, যাতে হিন্দুদের এই বাড়ি, দোকান, মাটি, জমি, শস্যাগার মুসলমানদের দেওয়া হয়। তাই ফারুক আবদুল্লাহ কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে রোশনি আইনে স্বাক্ষর করেন এবং এই রোশনি আইনের মাধ্যমে যে কোনো হিন্দুর জমি, খামার, বাড়ি বা দোকান মাত্র ₹101 একজন মুসলমানের মতো হয়ে যায়। ব্যবহৃত কৌশলটা নিম্নরূপ ছিল। যেহেতু 1990 সালে 6 মাসের মধ্যে 3 লক্ষ হিন্দুকে হয় জবাই করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল এবং কাশ্মীর উপত্যকা থেকে তাদের ব্যাগ এবং মালপত্র নিয়ে ফেলে দেওয়া হয়েছিল, এবং তাদের তাদের কাশ্মীরের সমস্ত কিছু, যেমন বাড়ি, দোকান, অফিস এবং বিল্ডিং এর মতো স্থাবর সম্পত্তি রেখে যেতে হয়েছিল। ভবন এবং খামার ইত্যাদি কাশ্মীর উপত্যকায় তাদের বাড়িতে ফিরে মৃত্যুর ভয়ে তারা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেনি, এবং তাই বকেয়া পরিশোধ না করার কারণে কাশ্মীর সরকার প্রথমে তাকে ক্ষেত বা দোকান বা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল। সংযোগ বিচ্ছিন্ন করার আদেশ থেকে এটা বাদ দেওয়া হয়েছিল যে হিন্দুরা মুসলমানদের বাড়ির আশেপাশে থাকবেন, তারা আর কাশ্মীরে নেই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এইসব সম্পত্তির চারপাশে অন্ধকার ছিল, যা প্রতিবেশী মুসলমানদের জন্য বিপদের কারণ ছিল। সেই জন্য এই ধরনের অন্ধকারকে আলোকিত করা প্রয়োজন ছিল। এইভাবে রোশনি আইনের বুননটি ফারুক, ওমর এদের দ্বারাই বোনা হয়েছিল এবং মেহবুবা মুফতি, কংগ্রেসের সোয়াইনদের মতো অন্যান্য মুখ্যমন্ত্রীদের দ্বারা সমর্থিত হয়েছিল। এরপর ফারুক আবদুল্লাহ রোশনি আইনে স্বাক্ষর করেন। এই আইনের মাধ্যমে যে কোনো মুসলমান শুধুমাত্র ₹101 ফি প্রদান করে সেই হিন্দুর খামার বাড়ি, দোকানের জন্য বিদ্যুৎ সংযোগ পেতে তার নামে আবেদন করা যেতে পারে। এইভাবে প্রথমে আবেদনকারী মুসলমানদের সাথে বিদ্যুতের বিল তৈরি করা হয় এবং তারপর কয়েক বছরের মধ্যে হিন্দুর বাড়ি, দোকান বা খামারের সম্পূর্ণ মালিকানা ওই মুসলমানকে দেওয়া হয়। এইভাবে এই রোশনি আইন দ্বারা মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং উপরে উল্লেখিত সমস্ত সোয়াইনরা কাশ্মীর উপত্যকায় 3 লক্ষ হিন্দুর মূল্যবান সম্পত্তি মুসলমানদের মাত্র ₹101 দিয়ে দিয়েছিলেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে ভারতের বাম মিডিয়া গত 30 বছরে এই রোশনি আইন নিয়ে আলোচনা করেনি, কিন্তু আজ সোশ্যাল মিডিয়ার শক্তিকে আমরা জানতে পেরেছি। যাই হোক, ইউরোপের ন্যাৎসি এবং ইহুদিদের প্রতিবেশীদের দ্বারা গণহত্যাকারী ইহুদিদের সম্পদ দিয়ে একই কাজ করা হয়েছিল। এই ভিডিওর উদ্দেশ্য হলো সমস্ত ভারতীয়কে এই তথ্য সম্পর্কে সচেতন করা, যাতে ফারুক, ওমর, মেহবুবা মুফতি এবং গোলাম নবী আজাদ এবং কাশ্মীর আমলাদের বিচারের সামনে হাজির করা এবং তাদের মৃত্যুদণ্ড যাতে দেওয়া যায় তার জন্য আন্দোলন করা। 10,000-এরও বেশি হিন্দু ও 3 লাখ কাশ্মীরি হিন্দুকে তাদের মাতৃভূমি থেকে পরিকল্পিতভাবে তাড়িয়ে দেওয়ার নায়ক এরা। এক আলোকিত আইন পাশ করা হলো এক জাতিকে অন্ধকারে ঠেলে দিয়ে।